মদিনাতুল মুনওয়ারাতে ৮০ বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর ৪ মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোনো মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব হুজুর আছেন। পৃথিবীর কোনো মা ইমাম মাহদির আগে ইমাম মালিকের মতো কোনো আলেম আর জন্ম দিতে পারবে না। পৃথিবীর ৪ আলেমের নাম মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি নিজে এবছর লাইভ করে ভিডিও করে মানুষকে দেখাইছি। দেখো, যারা মাযহাব মানো না তোমরা শুনে নাও। তোমরা যতই লা মাযহাব করে চিল্লা ফাল্লা করো, কিন্তু মদিনার নবীর মসজিদে সাহাবায়ে কেরামের নামের পরে এই ৪টা মাযহাবের ইমামের নাম সুন্দর করে লেখা এবং সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার এই ফেসবুক আইডিতে লাইভও আছে, এখনো আছে। এই উপস্থিতি মনোযোগ দিবেন নাটোরবাসী। ইমাম মালিক ৮০ বছর ধরে মদিনার সীমানার ভিতরে কখনো একটু থুতু নিক্ষেপ করেন নাই। আপনি ভালোবাসা কেমনে দেখেন, কেন বিরোধিতা করবেন? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, বাবারে আমরা পৃথিবীর কোনো ক্ষমতার জন্য দাঁড়াই না, মানুষ দেখানোর জন্য দাঁড়াই না, টাকার লোভেও দাঁড়াই না, অর্থের জন্য দাঁড়াই না, দুনিয়ার ক্রেডিটের জন্য দাঁড়াই না, আমরা শুধুমাত্র রসুলের সম্মানের জন্য দাঁড়াই। আর কোনো উদ্দেশ্য নাই। আমরা বিশ্বাস করেও না যে রসুল এখানে বসে রয়েছে। কি কথা বল না কেন? আমরা শুধু রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। আপনি বিরোধিতা করতে পারেন, আপনাকে ছেড়ে দিলাম। আপনার জবানের স্বাধীনতা আছে, কাজের স্বাধীনতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিসের বিরোধিতা করতেছেন। আপনি রসুলের তাজিমের বিরোধিতা করতেছেন। আপনি কিসের বিরোধিতা করেন? রসুলের তাজিমের বিরোধিতা করেন। তো যদি বলেন বেদাত, তাহলে বলেন ইমাম মালিক ৮০ বছর মদিনায় জুতা পরল না, এটা বেদাত, আপনি প্রমাণ করেন। যদি বলেন বেদাত, তাহলে ইমাম মালিক ৮০ বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলে নাই। ৮০ বছর একটা সেকেন্ডের জন্য জুতা পরে নাই। আমরা ৮ দিন জুতা ছাড়া থাকতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। আর এই ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 আলেমের এক আলেম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। ইমাম মালিকের লেখনের উপরে কলম ধরার মতো কোন আলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। 4 আলেমের এক আলেম। জীবনে ৮০ বছরে মদিনার হাউদের ভিতরে কখনো জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পেশাব পায়খানা ছাড়েন নাই। আপনি জানেন কত বড় আদব? আল্লাহু আকবার, তাজিমের রাসূল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, ইসলাম ফরদি সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনি পছন্দ না হলে করার দরকার নেই, কিন্তু বিরোধিতার দরকার নেই ভাই। কথা ঠিক আছে না? আপনি তাজিমের বিরোধিতা করেন না। ৮০ বছর জিজ্ঞেস করা হলো ইমাম মালিক কোন দলিলে? উনি কোরআনের কোনো দলিল দেন নাই, হাদিসেরও দলিল দেন নাই, উসুল সাবমিট করেন নাই, কোনো উসুল দেন নাই। উনারা তো উসুল প্রণেতা। আল্লাহু আকবার। শরীয়তের উসুল বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কিভাবে দলিল আনবো, হাদিস থেকে কিভাবে দলিল আনবো, সেই উসুল উনারা লেখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। উনারা উসুল লেখছেন, সে উসুল প্রণেতা। তিনি পর্যন্ত কোনো উসুল দেন নাই, একটা উসুল দিচ্ছেন, এ আল্লাহর বান্দারা, যেই মাটির ভিতরে রসুল ঘুমা সেই মাটির উপরে আমি কি করে জুতা পরবো? যেই মাটির নিচে রসুল ঘুমা সেই মাটির ভিতরে আমি পায়খানা পেশাব কেমনে করব? যেই মাটির ভিতরে রসুল ঘুমা আমার এই থুতু সেই মাটির উপরে কেমনে ফেলাবো? সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। না না বলেন বলেন। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ।
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি আসছেন, আমরা স্বাগতম জানাই। আল্লাহ হায়াতে আমলে যেন আল্লাহ বরকত দেন, সকলে বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ এসে বসে আমরা একটু দুরূদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন। ইমাম মালিক ৮০ বছর, একসাথে বলেন কত বছর? ৮০ বছর। তাহলে এই তাজিমে রাসূলের বিষয়ে আপনার মতামত থাকবে সুন্দর, ব্যাখ্যা চমৎকার হতে হবে। বিরোধিতা যদি হয় তাহলে সেটা সাবলীল সুন্দর ভাষায় হতে হবে। এই জন্য এই বিষয়গুলি আমরা খুব অত্যন্ত বিচক্ষণার সাথে আমাদের কাজগুলি আঞ্জাম দিতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, মহল্লাবাসী, নাটোরবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি যে কথা কোরআনের যে আয়াতে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আমি সেই দিকেই ফিরে যাব। সময়ের স্বল্পতা, আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনা লাগবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি টিপতিরে, নবান্নে, এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাসে হচ্ছে আবার পৃথিবীতে সে কোনো পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব নিয়ে সে পৃথিবীতে আবার আসবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর আসার কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হলো বিশ্বাস। এই জন্য শোনেন, ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি আকীদা, বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমল যাহা করবেন সেটা মঞ্জুরিয়াত আসবে। আকীদা, বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এটা 4 ইমামের আকীদা। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি। শুনলে খুশি হবেন, ইশকে রাসূলের কারণে ইমাম মালিকের সাথে আমার রাসূল 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আচ্ছা বলেন, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখা? কোন ভণ্ডকে নবী স্বপ্ন দেখা? নবী কোন ভণ্ডের সাথে সে কথা বলে না, কোন বেদাতির সাথে রাসূল এসে কথা বলতে পারে না। ইমাম মালিক তাজিমে রাসূলের বিষয়ে কত সতর্ক ছিলেন দেখেন। এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার পড়ার দরকার নেই। কেউ এখানে জোর করে কাউকে পড়ায় না।
কথা ঠিক আছে না ভাই? কেউ কেউ জোর করে পড়ায়, যদি পছন্দ না হয় না করলে আপনার ইচ্ছা। কিন্তু আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমাদের দাঁড়াইতেই হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র স্রেফ আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? আল্লাহ রসুলের জন্য দাঁড়াই, অন্য কারো উদ্দেশ্য। এখানে কোনো উদ্দেশ্য আর বাকি উদ্দেশ্য আমাদের থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না। অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। আমার যেহেতু আর একটা প্রোগ্রাম আছে, আমার সেখানে চলেই যেতে হবে, অতএব আমারও থাকার আর সুযোগ নেই। তারপরেও শেষ দুটি কথা, আখেরাতে আল্লাহর কাছে ফিরে যাও। কার কাছে? একসাথে বলে, জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ফিরে চলে যাব, অতএব পৃথিবীতে ন্যায় কাজ করবে। ন্যায়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হবে। দুনিয়াতে যারা অন্যায় কাজ করে কিয়ামতের ময়দানে ফেরাউন ও নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। একটা কথা মনে রাখবেন, আর শেষ করে দিচ্ছি। রসুলের কাছে এক মহিলাকে ধরে আনা হলো। নবী বললেন অপরাধ কি? বলে হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন আল্লাহর বিধানে তার হাত কেটে দিন। তো সাহাবে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মঞ্জুর করা যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন, এই সাহাবে কেরাম, আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার আগে যত নবী আসছিলেন, সব নবীর উম্মতরা শুধু ধ্বংস হয়েছে বেইনসাফি কাজ করার জন্য, অন্যায় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, স্বজন প্রীতি করার জন্য। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতাম, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। 40-45 বছর আগে পৃথিবীতে আমার অস্তিত্বই ছিল। কি আছে আমার? কিচ্ছু নেই, সবই তো ওনার। চোখটা ওনার দেওয়া, জবানটা ওনার দেওয়া, কণ্ঠটা ওনার দেওয়া, দেহটা ওনার দেওয়া, সৌন্দর্য ওনার দেওয়া, হাত পা ওনার দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ ওনার দেওয়া, শক্তি ওনার দেওয়া, সূর্যের আলো ওনার দেওয়া, খাবার আলো ওনার দেওয়া, পৃথিবী ওনার দেওয়া, চাঁদ ওনার দেওয়া, এই শীতের এই আপনার আবহাওয়ার পরিবর্তন ওনার দেওয়া, ফসলাদি ওনার দেওয়া, জিব্বা ওনার দেওয়া, হাজার হাজার খাবার ওনারই দেওয়া। তো সবই তো ওনার। তা আমরা রাশি কি? কি কথা বল না কেন? আমাদের কিছু আছে? একসাথে বলুন কিছু আছে? যদি এটা বিশ্বাস করেন তাহলে সব কার জন্য হবে? একসাথে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রব বলছেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, এই সালাত, এই প্রার্থনা, নামাজ, ইবাদত, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া জিন্দেগি, ওয়া মামাতি মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব মহান প্রতিপালক যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক রব, তার জন্যই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু শয়তান কিছু মানুষকে লটপটি ধরাবে, চটপটি ধরাবে, বাদাম ধরাবে, প্যাপু প্যাপু, বুঝছেন না? বাচ্চা কান্দে, প্যাপু প্যাপু কিনে দিয়ে বাচ্চারা কোলে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শয়তান করে বাড়ি চলে যায়। শীত পড়ছে, এখানে থাকার দরকার নেই। ও শীতের ডরে আস্তে করে বাড়ি চলে যায়। কি কথা দেখেন? তার মানে শয়তান এর উপর বিজয় হয়েছে। আল্লাহ আমরা কবুল করে আল্লাহর বেহেশতের বাগানে বসাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ পৃথিবীতে বাসে কত বেশি। আমাদের বর্তমান বাংলাদেশে গড় আয়ু হচ্ছে মানে 60-65 এরকম। জাপানে মনে হয় একটু বেশি, 70-75 বা 80 এরকম হবে। বাংলাদেশে 60-65। তাও 40 বছর পরের থেকে মানুষের রোগে ধরে, নানান রোগে ধরে। এই যেখানে যে হুজুর বসে আছেন দেখেন, এই আমাদের বয়সে ওরা খুব তেজযুক্ত ছিল, এখন বয়সের তারা দুর্বল হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? যত মুরব্বীরা আছে, কিন্তু আমাদের বয়সে তারা তেজদীপ্ত ছিল, কিন্তু বয়সের তারা এখন দুর্বল হয়ে গেছে। তো খুব মনোযোগ দেন। তো 60-65 বছর গড় হয় আমাদের দেশে। তো কতদিন বাঁচে? এই 60 বছরই ধরলাম। তো 60 বছরের মানুষ 24 ঘন্টায় 8 ঘন্টা বিশ্রাম করে ঘুমায়। মানুষের ঘুমের লিমিট কিন্তু 8 ঘন্টা। 8 ঘন্টা করে ঘুমাইলে সে পারফেক্ট থাকে, সুস্থ থাকে। তা 8 ঘন্টা সে ঘুমায়।
বাকি 16 ঘন্টা। তার মানে 60 বছরের 20 বছর ঘুমে চলে গেল, বাকি 20 বছর হেলায় হেলায় চলে যায়। কি কথা ঠিক আছে না? বাকি 20 বছর সংসারিক ঝামেলায়, চাকরি বাকরি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এটা সেটা চলে গেল। তো আপনি একটু হিসাব করেন তো যে 24 ঘন্টায় আপনি কতটুকুন আল্লাহর কাজ করছেন। আমার ওয়াজ লাগবে না, আমার ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে না, শুধু আপনি ফিকির করেন। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন বলতেছে তুমি ফিকির করো, চিন্তা করো, तमाम সৃষ্টি নিয়ে তুমি ভাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ভাবতে বলছে? আল্লাহ বলছেন তুমি ভাবো। নাস্তিকরা বলে যে আল্লাহ নাই, যারা দেখা যায় না তাকে মানি না। তো নাস্তিকরা বলবেন নাস্তিক, আয়না ছাড়া তুমি তোমার চেহারাটা আগে দেখো। কি কথা কন না কেন? তোমার আল্লাহ দেখা লাগবে না, তুমি আগে তোমার নিজের চেহারা আয়না ছাড়াই দেখে দেখো। তো আয়না ছাড়া তোমার চেহারাটা তুমি আগে দেখো, তুই বোঝা যাবে তুমি আল্লাহ কেমনে দেখো। তুমি আল্লাহ দেখতে চাও, তোমার নিজের চেহারাই তুমি দেখো। তোমার ভিতরে যে আছে তাকেই তুমি 60 বছর দেখো নাই তোমার এই চোখ দিয়ে। তোমার আমার এই আল্লাহর দেওয়া এই চোখটা দিয়ে আমার ভিতরে যে আছে 60 বছর তারই তো দেখলাম না। তাকে যে নিয়ে গেল, আমার চোখের সামনে কতজনকে নিবে, আপনার চোখের সামনে কতজন চলে যাবে, কিন্তু দেখা হবে না। যে নিল তাকেও দেখলেন না, যাকে নিল তাকেও দেখলেন না, যার হুকুমে নিল তারও দেখলেন না, যে জগতে নিল সেই জগতও দেখলেন না। তো যাকে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য, যে জগতে নিছে বারজাখের জগৎ সেই জগৎও সত্য। আপনাকে এগুলি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, যেটা সত্য। 60 বছরের জীবনের 16 আনা জীবনের 15 আনা জীবন আমাদের হেলায় হেলায় চলে গেল। হে নাটোরবাসী, আমি ফরিদি সাহেব ইচ্ছা করলে এদিকে আসার সুযোগ আমাদের হয় না, কারণ আমাদের থেকে এখানে সার্ভিস দেওয়াটা বড় দূর হয়ে যায়। খুব মনোযোগ দিবেন, হয়তো আজকে আসছি, আর কোনোদিন আসার সুযোগ আমার নাও হতে পারে। দুটি কথা শুনে যাবেন। প্রচন্ড শীতে আমি জানি অনেক মানুষ আসবে না। গতকালকেও মাহফিলে শীতে লোক কম দেখেছি, আজকেও কম হবে। কেন কম হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ বান্দা, তুমি কি ভেবেছ আমি তোমাকে সৃষ্টি করেই ছেড়ে দেব? তোমাকে কি আমি পরীক্ষা করব না? দুনিয়ার মধ্যে তোমারে দিলাম সূর্যের আলো, টাইম টু টাইম আল্লাহ আমি তোমাকে উঠাই দিচ্ছি। একটা দিনের জন্য সূর্যের আলো ওঠানোর জন্য তোমাদেরকে কোনোদিনও তোমাদেরকে সূর্যের সামনে সেজদা দিতে হয় নাই। আমাদের পৃথিবীতে যারা সূর্যের পূজা করে তারা ভাবে সূর্য আমাদের ভগবান, আমাদের দেবতা। যারা প্রতিমার পূজা করে তারা ভাবে প্রতিমা আমাদের দেবতা। দেখবেন আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে, এটা তাদের বিশ্বাস। আমি কটাক্ষর জন্য বলতেছি না, বুঝার জন্য বলতেছি। তারা বিশ্বাস করেন তাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। তারা মনে করেন তাদের সাপ থেকে এই বাঁচানোর জন্য সেই দেবতা আলাদা, সেই জন্য তারা মনসার পূজা করে। তারা নিরাপত্তার জন্য কালীর পূজা করে থাকে অথবা দুর্গার পূজা করে থাকে। যৌন শক্তি, শারীরিক শক্তি বর্ধনের জন্য তারা হয়তো শিবের পূজা করে থাকে। তারা কার্তিক গণেশের পূজা করে থাকে, এক এক সময় এক এক দেবতার পূজা করে। আগুনের পূজা করে, তারা ভাবে এটাই বুঝি আমার দেবতা। তারা গরুর দেবতা করে, গরুর পূজা করে, তারা ভাবে গরুই আমাদের দেবতা। খুব মনোযোগ দিবেন। গরু পূজা শুরু হলো কবে থেকে তার একটি ইতিহাস আমি কোরআন থেকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালামকে রব্বে কারীম বলেন, মুসা
তুর পাহাড়ে চলে আসো আমার সাথে কালাম করার জন্য। 40 দিনের জন্য তুমি আসবা। আমাদের দেশে যারা তবলিগ জামাতে যায় তারা বলে 40 দিনের নিয়ত করে যাও, এখানে একটা বরকত আছে। হ্যাঁ আমি জানি 40 দিনের একটা আলাদা বরকত আছে, যেহেতু মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য আল্লাহ তুর পাহাড়ে পাঠিয়েছিলেন। 40 দিনের অবশ্যই বরকত না হলে আল্লাহ মুসা নবীরে তুর পাহাড়ে 40 দিনের জন্য ডেকে নিতেন না। আমরাও জানি বরকত আছে। মানুষের ইন্তেকালের পরে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 40 দিনে তার জন্য ফাতিহা করা হয়, দোয়া করা হয়। ভাই হয় না? আমাদের অনেক ভাইরা বুঝি বলুক অথবা না বুঝি বলুক, দলের টানে বলুক বা মতের টানে বলুক, তাদের দৃষ্টিতে এটা বেদাত, নতুন আবিষ্কার। কিন্তু আমি আজ প্রমাণ করে দিয়ে যাব এটা নতুন আবিষ্কার না, এটা সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি। দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা মাসালা, একটা রেসালা করেছেন, তুলু উসরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। শুনে যান, আমি একবার হাওয়ালা দিয়ে বলে যাচ্ছি। ইমাম সুয়ুতি শুধু মরহুমাদের দোয়ার ব্যাপারেই এই মাসালাটা লিখছে, এই রেসালাটা উনি শুধু এটার উপরেই লিখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা দোয়ার সময় দোয়া করি না, আব্বা আমাদের কবরে সওয়াব পাঠাই দাও, এই ফাতিহার সওয়াব দাও, এই কোরআনের সওয়াব দাও, এই দুরুদের সওয়াব দাও, এই মাহফিলের সওয়াব দাও, আমরা বলি না? তো ইমাম সুয়ুতি 550 বছর আগে এই সাবজেক্টের উপরে এই রেসালাই লিখছে, কিতাবই লিখছে। একসাথে বলবেন না মারহাবা। তো খুব মনোযোগ দিয়ে, হযরত ইমাম আব্দুর রহমান সুয়ুতি উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। তিনি 900 হিজরির মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত। পৃথিবীতে প্রত্যেক বছরে না, প্রত্যেক 100 বছরে আল্লাহ একজন বা একাধিক আল্লাহর জমিনে মুজাদ্দিদ পাঠান, যারা জমিনে দ্বীন সংস্কার করেন। এজন্য ইসলামকে কেউ যদি বিদায় করতে চায় জমিন থেকে, সে বিদায় হবে, ইসলাম বিদায় হবে না। কথা কন না কেন? সে বিদায় হবে। গোবিন্দ চাইছিল, পারে নাই। সম্রাট আকবর চেয়েছিল মুজাদ্দিদ আল ফেসানির জন্য, পারে নাই। পৃথ্বীরাজ চেয়েছিল খাজা আজমিরি সেঞ্চুরি রহমাতুল্লাহর জন্য, পারে নাই। পৃথিবীতে এরকম বহু বড় বড় দানব এসেছিল, কিন্তু আউলিয়া কিরামকে, মুজাদ্দিদদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে, কালেমার ঝান্ডাকে পৃথিবীতে আল্লাহ উড়িয়ে রেখেছেন। একসাথে বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কবুল করুন, সকলে বলেন আমিন। হযরত ইমাম সুয়ুতি তুলুস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া এর সালার মধ্যে তিনি লেখেন, ইমাম তাউস ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। কতজন সাহাবী? বুঝেন তো, সাহাবী আর আমরা এক জিনিস? কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগে মাহফিল করতে গেলে বিভিন্ন অনুমতি টনুমতি, এটা সেটা, পুলিশ টুলিশ, কত পুলিশকে ঘুষ দেওয়া লাগে। কি কথা কর না? বহু দারোগা মাহফিল করতে দেবে না, এই করবে সেই করবে, এই কয় সেই কয়, এই রিপোর্ট সেই রিপোর্ট, আটা সাতা, আগর ডিম বাগর ডিম, ঘোড়ার ডিম, লেটার ডিম, সাতার ডিম। ওরে বাপ রে বাপ, তোর ভাব কি, চক্কর কি? হ্যাঁ, দারোগা পয়সা করে কিছু দেন, কিছু মাহফিল দেবে মানুষ, সেই দারোগা ঘুষ খা। তো ওই দারোগা তো মুসলমান, তো করে তো মানুষ হয়েছে কিনা আগে চিন্তা করে। কি কথা কর না কেন? ও মুসলমানের বাচ্চা কেমনে হয়? ও মুসলমান তো করে, হিসাব করে। ও মানুষটা কেটে চিন্তা করে। একটা মানুষের কলিজার ভিতরে সাহস থাকার দরকার। তা চিন্তা করা উচিত যে মাহফিল হবে, আমি ঘুষ কেমনে খাই? হারামজাদা না হলে এরকম হইতে পারে? কি কথা কর না কেন? নিকৃষ্ট কোথাকার, আপনি চিন্তা করেন কত বড় নিকৃষ্ট কাজ। আর দিন অন্য
নসিহত। আল্লাহ রাসূল বলেছেন দ্বীনে নসিহত চলবে। পৃথিবীর সব নবীরা এরকম ওয়াজ করতেন, পৃথিবীর সব ওলিরা ওয়াজ করতেন, পৃথিবীর সব আলেমরা ওয়াজ করতেন। ইমাম বুখারী ওয়াজ করতেন, ইমাম ইবনু মাজাহ ওয়াজ করতেন, ইমাম সুয়ুতী ওয়াজ করতেন, ইমাম হাজার আসকালানী ওয়াজ করতেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওয়াজ করতেন। শুধু লেখনী করতেন না, হাদিস লেখেন নাই, হাদিস গবেষণা করতেন না, তারা বড় বড় সম্মেলনে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত চলবে। এটার জন্য মানুষের পুলিশ প্রশাসনের অনুমতি লাগবে কেন? কি কথা ঠিক আছে না ভাই? এটার জন্য অনুমতি লাগবে না। এখানে কি আমরা চুরি করবো না ডাকাতি করবো? এখানে তো মানুষ বানানোর কারখানা চলতেছে। কথা ঠিক আছে না ভাই? বক্তা যেই মতেরই হোক, যেই দলের বক্তা হোক, জামাত হোক, বিএনপি হোক, এই আপনার কি বলে সুন্নি হোক, কওমি হোক, বাংলাদেশে যত বক্তা আছে ঘুরে ফিরে কিন্তু সবাই কয় আপনারা হালাল খান, ভালো কাজ করেন, নামাজ পড়েন, জিকির করেন, সন্তানদেরকে ভালো কাজ করান, পর্দা করান, দুষ্টা করান, অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, রাহাজানি করবেন না। সবার ঘুরে ফিরে কিন্তু একটাই কথা। এই কথা ঠিক আছে না ভাই? ঘুরে ফিরে একটা কথা, কিন্তু মাসালাগত দিক থেকে আমাদের হয়তো ভিন্নতা থাকতে পারে। হয়তো আমি মিলাদ পড়ি, আরেকজন করে না। কি কথা ঠিক আছে না? আমি মিলাদ পড়ি, হয়তো আরেকজন করে না। আমি হয়তো দলবদ্ধভাবে জিকির করতেছি, আরেকজনে করে না। এটা নিয়ে তুই এত বড় লাঠালাঠি, পিটে পিটে মারামারি, ঝগড়া করার তো কিছু নাই। ঘুরে ফিরে সবার কাজ একটাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, নাটোরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন। যে কথাগুলো আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম তো হযরত ইমাম সুয়ুতী লেখেন, ইমাম তাউস 70 জন সাহাবী থেকে দ্বীন শিখেছিলেন। তিনার একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত তখন আমরা জানতাম যে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে, পেরেশানি থাকে, কষ্টের মধ্যে থাকে। এই 7 দিন এবং 40 দিনের দিন ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম তাউস লিখতেছেন, হুজুর এখনই আমার আরবি বলার সঙ্গে সঙ্গে ইবারত বলার সাথে হুজুর বুঝে ফেলছেন। ইয়াস্তাহিবুনা, ইমাম তাউস লিখতেছেন আমাদের কাছে মুস্তাহাব ছিল, মুস্তাহাব। আমরা মুস্তাহাব মনে করতাম। ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু, এই সময় মানুষদেরকে দাওয়াত করে এনে আমরা উত্তম খাবার খাওয়াইতাম। মরহুম মরহুমাদের জন্য দোয়ার জন্য আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করে আইয়ুতইমু তিলকাল আইয়াম, 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে মেহমানদারি করাইতাম ওই মরহুম মরহুমার মাগফিরাতের জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় দিনের দিন? লাস্টে 40 দিনের দিন। তাহলে 40 দিনের একটা বরকত আছে, এটা অস্বীকার করতে পারবে না। এটা নিয়ে তো ঝগড়া করার কিছু নাই। এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা বলেন, আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের রাজনীতি কি মিলাদ বন্ধ করার জন্য? জোরে বলেন। না না, একসাথে বলেন, একসাথে বলেন। কোরআন খতম বন্ধ করার জন্য? তাদের রাজনীতি কি দোয়া বন্ধ করার জন্য? তো তাদের রাজনীতি কেন? যত বাংলাদেশে ইসলামিক দল আছে, যত দল আছে, আমি সব দলের কথা বলতেছি, কোন দল আমি নাম ধরে বলবো না, বাছাই করে বলবো না। সব ইসলামিক দলের রাজনীতি কি জন্য? দোয়া দরুদ বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, মিলাদ বন্ধ করার জন্য, জিকির বন্ধ করার জন্য না। তাদের রাজনীতি হচ্ছে জমিন থেকে সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অবিচার, অন্যায় বিচার এবং বেহায়াপনা, এই শারাবি, খারাবি, হারামি, নাপাকি জমিন থেকে অন্যায় বন্ধ করার জন্য তাদের হচ্ছে রাজনীতি। কথা বল না কেন? ঠিক কিনা? তাদের রাজনীতি হবে এই জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মোতাবেক হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে রাষ্ট্র চালানো হলো তাদের রাজনীতি। কথা ঠিক আছে না ভাই? এছাড়া আর কোনো ভিন্ন উদ্দেশ্য হতে পারে না। এটা মূল কথা। আমি যেটা বুঝি, আমি আর অন্য কিছু আমার এত দলিলা দিল্লাতে বুঝাইতে হবে না। আমি একজন আলেম, আমি বুঝি যে ইসলামী দলগুলির মূল রাজনীতির মূল কারণ হচ্ছে হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর, ইমাম হাসান সহ এই বিশুদ্ধ ব্যক্তিরা যেইভাবে পৃথিবী শাসন করেছিলেন, এইভাবে
দেশ শাসন করার নাম হচ্ছে ইসলামিক দলগুলির মূল রাজনীতির উদ্দেশ্য। এখানে দোয়া বন্ধ করার জন্য না, জিকির বন্ধ করার জন্য না, নামাজ বন্ধ করার জন্য না, এই আপনার মিলাদ বন্ধ করার জন্য না, দুরূদ বন্ধ করার জন্য এরা রাজনীতি করে না। এখন কোন দল যদি এটা নিয়ে খোঁজাখুঁজি করে তাহলে আমি বুঝবো, আমি মানবো যে আমার এলেম থেকে, আমার জ্ঞান থেকে বুঝবো আসলে তারা রাজনীতি বুঝেই না, এরা রাজনীতি বুঝেই না। এখানে রাজনীতি করতে কয় কেন? রাজনীতি হবে এদেশে, বাংলাদেশে হাজার 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 বিচার হয়। কয়টা বিচার ঠিক মতো আপনি বলেন তো? বলেন, আমি বলে দিই। হ্যাঁ, সব টিভির বিচার হয়। চাচা, আপনার নির্বাচনের সময় কিন্তু আমি দলাদলি করছিলাম, লাফালাফি করছিলাম, আমার ফুলাটা দেখছেন কিন্তু। কি কথা কন না কেন? ফুলা দেখেন। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন তো। আপনার ছেলে যদি অন্যায় করে, ধরেন অন্যায় করছে, একজনকে বাজারে মারছে, অন্যায় ভাবেই মারছে, এখন আপনি কি ছেলের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? তাহলে ন্যায়ের পক্ষ নিলে তো এখানে চেয়ারম্যান, মেম্বার, সালিশ, অন্য কিছু কিচ্ছু টাকা না, নিজের বাপি ফিটিয়া সন্তানের বিচার করে দিবে। কি কথা কন না কেন? এখানে এত সিরিয়াস চেয়ারম্যান, মেম্বার, পুলিশ মেম্বার রাখার কি আছে? কিচ্ছু নাই। এই জন্য আমাদের দেশের সাধারণ মানুষের বোধজ্ঞান খুব কম। এই আমরা ওয়াজে বসে বসে মানুষদেরকে এগুলি বুঝাই, আমাদের কাজ হচ্ছে এগুলি বুঝানো। তো প্রত্যেকটা মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে মামলার দরকার হয় না। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, বলেন তো, একটা বোন ভাইয়ের কাছে জমি পায়। আচ্ছা, বোন ভাইয়ের কাছে জমি পায়, এটা কি ভাইয়ের জমি না বোনের ওই মহিলার বাবার জমি? বাবার জমি। সে আল্লাহর আইনেও জমি পায়, সরকারের আইনেও জমি পায়, রাষ্ট্রীয় আইনেও সে জমি পায়, আল্লাহর আইনেও জমি পায়। তাহলে আল্লাহর আইনে, রাষ্ট্রের আইনে যদি সে জমি পায়, তো বোন ভাই জমি বুঝাই দেয় না, জমি বুঝাই দেয় না, জমি বুঝাই দেয় না, দেয় না 10 বছর পাচ্ছে। এরকম ভাই দেশে আছে না? বহু আছে, হাজার হাজার আছে দেশে। আচ্ছা, এখন এই নাটোরে যাইয়া এই বনে মামলা করছে, এখন মামলা করার পরে 10 বছর ধরে মামলা চলে। আপনি বলেন এই মামলা কেন 10 বছর চলবে? এটা তো 10 দিন চলার কথা না। কি কথা কন না কেন? জোরে বলেন। যদি এটা ওমরের আদালত থাকতো, যদি এটা ওমরের আদালত থাকতো, তাহলে 10 দিন তো দূরের কথা, 10 ঘন্টার ভিতরে সমাধান। ওর ভাই দিবে, ভাইয়ের ঘাড়ে দিবে, সদ্য গোষ্ঠী জমি বুঝাই দিবে। কি কথা খারাপ করতেছি ভাই? কথা কি লজিক বিহীন আছে? বুঝে যাবে। ইসলামিক দলগুলির রাজনীতি কেন? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক আছে না ভাই? দোয়া, দুরুদ, মিলাদ, মাহফিল বন্ধ করার জন্য। আমরা সুন্নিরা মিলাদ করব, দোয়া করব, মাহফিল করব, এটার জন্য জামাত ইসলাম বন্ধ করতে আসবে কেন? বা হেফাজত ইসলাম বন্ধ করতে আসবে কেন? বা ইসলামী আন্দোলন বন্ধ করতে আসবে কেন? তাদের তো বোঝা উচিত যে এখানে আলেম ওলামা আসলে ঘুরে ফিরে কোরআন হাদিসের কথাই করবে। কি কথা ঠিক আছে না? আবার তারা যদি কোনো মাহফিল করতে যায় তাহলে আমরা বন্ধ করতে যাবো কেন? কি কথা আছে না ভাই? তাহলে আমরা কেন বন্ধ করতে যাবো? ঘুরে ফিরে সবার কাজে কিন্তু একটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না। এই জন্য আমাদের স্থূল দর্শিতা, সুদূর চিন্তা চেতনা যদি না থাকে তাহলে এই সমস্যাগুলি আমাদের তৈরি হয়। এই জন্য বিজ্ঞ যারা রাজনীতিবিদ আছেন, উলামা ইকরাম আছেন, তাদের উচিত এগুলো আমরা সব কেন্দ্রভাবে এক জায়গাটা বসে সমাধান করে নিয়ে কমপ্লিট করে দেওয়া। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম তাউসের সিদ্ধান্ত মোতাবেক বোঝা গেল সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে 40 দিনের সময় দোয়া করা হতো। অতএব সাহাবীদের জমানা যেহেতু দোয়া চললো, তাহলে এখন এসে কেন এটা বেদাত বলে বন্ধ করা হবে? একজন ব্যক্তি যদি মায়ের খেদমত না করে, মায়ের খেদমত না করিয়া যদি মায়ের ফাতিহা করে, তাহলে এটা অন্যায়। এটা আমরা কেউ সমর্থন করব না। তুমি মায়ের খেদমত করো নাই, মারে খাবার দাও নাই, বৃদ্ধাশ্রমে রাখছ, মারে শ্বশুর বাড়ি, মারে নিজের বাড়ি রাইখা
তুমি শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থাকছো, মারে বাপরে খাবার দাও নাই, তুমি এসে ফাতিহা করবা। এটা যেমন অন্যায়, এটা আমরাও বলি, আপনারাও বলবেন, সবাই বলবেন। এটা তো এমনি অন্যায়, কারণ সে মায়ের আসল হক আদায় করে নাই। মায়ের ইন্তেকালের পরে মার জন্য যেটা দোয়া হয় এটা হলো অতিরিক্ত ইবাদত, এটা আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত। কোন সন্তান যদি করতে চায় করতে পারে, না করলে তাকে জোর করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন 40 দিনের জন্য। 40 দিনের নিয়তে আল্লাহ তাকে 40 দিনের জন্য নিয়ে চলে গেলেন। 40 দিনের জন্য যখন মুসা নবীকে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে চলে গেলেন, এইদিকে একজন সামিরী নামক জাদুকর ছিল। এই জাদুকর চিন্তা করলো বনি ইসরাইলকে ধোঁকায় ফেলতে হবে। এই জাদুকর হযরত মুসা নবী এবং বনি ইসরাইলকে যখন ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউন থেকে বাঁচানোর সময় জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে একটা ঘোড়ার পিঠে চড়ে দুনিয়াতে নেমেছিলেন। ওই ঘোড়ার পিঠে দুনিয়াতে নামার সময় এই ঘোড়াটা যে মাটির উপরে পাড়া দিয়েছিল, এই সামিরী জাদুকর সে লক্ষ্য করেছিল জিবরাইল ঘোড়া দিয়ে জমিনে নামে। সে জমিনে নামার পরে ওই যে মাটিতে ঘোড়া পাড়া দিয়েছিল ওইখান থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। সে বুঝেছিল এই মাটি একদিন কথা বলবে, সে তো জাদুকর। তন্ত্রমন্ত্র যারা করে তারা দেখবেন নানান কিছু নিয়ে মানুষের মরা হাড্ডি আনে, তারপরে কুত্তার হাড্ডি আনে, এরপরে কুত্তার খুলি আনে, এরপরে মানুষের চুল আনে, কাপড় ছিঁড়ে নিয়ে আসে, তারপরে আরো কত কিছু এই গোরস্থান থেকে খুলি নিয়ে আসে, নানান ধরনের কিছু করে তারা এই তন্ত্রমন্ত্র করে মানুষকে কুফরি কালাম করে কষ্ট দেয়। শুনবেন, মনে রাখবেন, কোন মুসলমান ফকির যদি কুফরি কালাম করে তাহলে ওর জানাজায় যাবেন না, ওর কবর দিবেন, কেন ও মুসলমান না। কি কথা বল না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। কোন মুসলমান ফকির যদি জাদু টনা করে, তন্ত্রমন্ত্র করে, তাহলে বুঝুন ও মুসলমান নেই, ও কাফের হয়ে গেছে। যারা বলেন কি হয়ে গেছে? ও কাফের হয়ে গেছে, মুসলমান নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তো সামিরী জাদুকর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটির মধ্যে পাড়া দিয়েছিলেন, সেই মাটির অংশটা নিয়ে এসে কাছে রেখে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, হারুন আমার কওমকে তুমি এই হেদায়েতের জন্য নসিহত করবা এবং তাদের দেখাশোনা করবা। কিন্তু সামিরী চিন্তা করলো সুযোগ একটা পেয়ে গেলাম, আজকে ছাড়া যাবে না। যেহেতু 40 দিনের জন্য মুসা চলে গেল, সে একটা স্বর্ণ দিয়ে গো বাছুর বানাইছে, গো বৎস। দেখেন গরুর পূজা করতে শুরু হয়েছে, গরু পূজা, গোবৎস বানাইছে। গোবৎস বানাইয়া এই গোবৎসের ভিতরে সামিরী ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচে যে মাটি, ওই মাটিটা সে ভিতরে ঢুকাই দিচ্ছে। ভিতরে যখন ঢুকাইছে, তো ঢুকানোর পরে এই মাটিটা, এই গোবৎসটা তখন জিন্দা হয়ে হাম্বা হাম্বা করা শুরু করছে। যখন হাম্বা হাম্বা করে, তখন সামিরী বনি ইসরাইলের সব মানুষদেরকে ডাক দিচ্ছে, বনি ইসরাইলরা এবার আসো, মুসা তো আল্লাহ পাওয়ার জন্য তুর পাহাড়ে গেছে, আল্লাহ যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। দেখেন শয়তান কত বড় সিটে, বনি ইসরাইল খোদা যে আমার কাছে চলে আইছে তোমরা জানো নি। কেমনে? আসো আমি খোদা দেখাই দিচ্ছি, সবাই আসো। এই সামিরী জাদুকর সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে ডেকে এনে তিনি এই গোবৎসের সামনে আনলেন। আর সামিরী মুসা হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের যে মাটি ওই এই গোবৎসের স্বর্ণের গোবৎসের ভিতরে ঢুকাই দেওয়ার পরে এটা হাম্বা হাম্বা শুরু করলো। সামিরী ডাক দেখো, বনি ইসরাইল দেখছনি, খোদা এখন এই গোবৎসের মধ্যে চলে আসছে, সবাই এবারও তোমরা এই খোদারে সেজদা দাও। তো সবাই এই গোবৎসের সামনে, এই মূর্তির সামনে সব মাথা নত করে সেজদায় পড়ে গেল। একজন দুইজন লোক সেজদা দেয় নাই, 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। একসাথে বলেন নাউজুবিল্লাহ।
এই যে গোবৎসর পূজা শুরু হইলো, দেখেন গরু পূজা। একসাথে বলেন কি পূজা? জোরে বলেন কি পূজা? গরু পূজা এখান থেকে শুরু হচ্ছে। এই গোবৎস পূজা শুরু হয়ে গেল। সমস্ত 70,000 বনি ইসরাইল গরুর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে এসে দেখলেন হায় হায়, তার কওম শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই কওম আজ শিরকের সামনে মাথা নত করেছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমানের ঈমান হলো অমূল্য সম্পদ। ঈমান যদি না থাকে মুসলমানের আমলে কাজ হবে না। আপনাদের নাটোরে জেলেরা মাছ মারে না? ঠান্ডা কি বেশি লাগতেছে? ঠান্ডা এমনি পড়তেছে, লাগলেও বলবেন না, কারণ আপনারা যারা বইছেন তারা পাক্কা সাতসা একবারে অরিজিনাল। আর যারা সারবাইতে ঘুরে লটপটি সটপটি কিনতেছে ওটা দু নম্বর আমরা ভালো করেই জানি। কথা ঠিক আছে ভাই? এটা 2 নম্বর মাল। ওর শয়তান ওরে খালি ঘোরাচ্ছে, লটপটি কিনে বাড়ি চলে যা, এত ঠান্ডার ভিতরে তোর বসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে, ও চলে যাবে। ওরে ঠেকানো যাবে, বাপ ডাকলেও বসবে না, ওরে বসানো যাবে না। যে ইচ্ছা করে এসে বসে গেছে আজকে সে পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাস আমি পাস করিনি, আল্লাহ নিজে পাস করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এখানে হুজুর বসা আছেন, ভয় দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করব। আজকে শীত বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, কে বসে কে বসবে না, কে থাকবে কে থাকবে না, কে চলে যাবে কে যাবে না, আল্লাহর পরীক্ষা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা বসবে তারা পাস। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। পাস করাবে কে? মাফ করে দেবে কে? আল্লাহ নিজে মাফ করার জন্য বসে রয়েছে, আমরা মাফ চাইতে জানি না। তাই আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় থেকে, বান্দা কখন ক্ষমা চায়, চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে। আচ্ছা, আপনি অনেক অপরাধ করছেন, মার সাথে বেয়াদবি করছেন, মার সাথে ঝগড়া করছেন, রাগ টাগ করে বাড়িতে চলে গেছেন। বহুদিন পরে আপনার বোধোদয় হয়েছে, আরে আমি অন্যায় করছি, ভুল হয়ে গেছে। তো আপনি বাড়ি আসছেন, বাড়ি এসে দেখেন যে এই মা ঘরের ভিতরে বসে গেছে। তো চুপচাপ যায় মার ভাড়া জড়াই দিবে, আপনি বলেন মা রে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। চোখের পানি যদি সন্তান ছেড়ে দেয়, পৃথিবীর যত শক্ত হৃদয়ের মা হোক, সন্তানকে ক্ষমা না করে পারেই না। কথা ঠিক আছে না? কেন মা পারে না? কেন? মার এই আদর করিয়া যত্ন করিয়া পায়খানা পেশাব সাফ করিয়া পরিষ্কার করিয়া গোসল করিয়া তেল মাখাইয়া এটা আস্তে 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 তিলে তিলে রান্না করে, আপনি জানেন একটা মা কতটা বছর আপনার পিছনে রান্না করছে, কত বছর আপনার কাপড় ধুয়ে দিছে, কত বছর পায়খানা পেশাব সাফ করছে, কত বছর বিছনা ঠিক করে দিছে। আপনার মা কত বছর খেদমত করছে, আর আপনি ভাবছেন মারে একটু ডাক্তার দেখে ওষুধ কিনে এনে মারে একটু খাবার টাবার দিয়ে বুঝে হক আদায় করে ফেলছেন। না, ওয়াসাল কারণীর মতো মার ওইভাবে সেবা করবেন, পায়খানা পেশাব সাফ করবেন, কাপড় চোপড় ধুয়ে দিবেন, রান্না বান্না করে মারে খাওয়াই দিবেন, তেল মালিশ করে দিবেন, মার চুল আশ্রয় দিবেন। সন্তান যেমন মা যেমন সন্তানকে লালন পালন করে, আপনি ওইভাবে যদি করতে পারেন তাহলে বুঝবেন যে কিছুটা হলো হক আদায় হচ্ছে। কি কথা কন না কেন? কিছুটা হয়েছে, কিছুটা 100% না, কিছুটা। আমাদের দেশে ছেলেরা মনে করে যে দুই একটা ওষুধ টষুধ কিনে দিচ্ছে, বলছে হক আদায় হয়ে গেছে। না 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 ছাতা, এ হক আদায় হচ্ছে না, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়নি। এই জন্য বুঝতে হবে। প্রিয় নাটোরবাসী খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা নবী ফিরে এসে দেখলেন হায় হায় সর্বনাশ হয়ে গেছে, এই জাতি দেহি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সবাই গরু পূজা শুরু করে দিয়েছে। ওই গরুর সামনে প্রত্যেক দিন ঘটা করে পূজা অর্চনা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসলেন। আসার পরে হারুনকে ডাক দিয়ে বলেন, হারুন তোমাকে দিয়ে গেলাম এই জাতিকে হেদায়েতে রাখার জন্য, কিন্তু তোমার এই জাতি করলোটা কি? তারা গোবৎসের পূজা অর্চনা শুরু করে দিল। হযরতে হারুন বলল, আমি বহু চেষ্টা করেছি এই জাতিকে নিবৃত করার জন্য, কিন্তু এই জাতি গরুর সামনে মাথা নত করেছে। বন্ধু খুব মনোযোগ দিবেন।
আমাদের পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসি ধর্মের মূল কাজ হচ্ছে আগুনের পূজা করা। তারা আগুনের সামনে মাথা নত করে আগুনের পূজা করে। মাজুসিরা আগুনের পূজা করে। তারা মনে করে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে সবকিছু দেয়, আগুন আমাদেরকে সবকিছু দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আগুন কি একা একা জ্বলে, না জ্বলার জন্য কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন আছে না? সে বিনা কারণে জ্বলে না, যে কোনো কারণে জ্বলে। তার অর্থ হলো আগুনকে যে কেউ জ্বালায়। কথা ঠিক আছে না? আগুনকে যে কেউ জ্বালায়। এখন বলেন, সে কি স্থায়ীভাবে জ্বলে থাকে? জ্বালানি শেষ হলে সে কি অটোমেটিক নিভে যায় না? অটোমেটিক নিভে যায়। তার অর্থ হলো আগুনকে যে কেউ একজন নিভাইয়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আগুনের নিজস্ব কোনো শক্তি আছে? তাহলে উনাকে, আগুনকে একজন পরিচালিত করেন। আমাদের বিশ্বাসে তিনি কে? একসাথে বলেন, তিনি কে? তাহলে আগুন কখনো খোদা হতে পারে না। রব বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝতে হবে, এটার নাম হলো বিশ্বাস। সনাতনীরা একটা বিশ্বাসে বেঁচে থাকে, শিখদের একটা বিশ্বাস, বৌদ্ধদের একটা বিশ্বাস, খ্রিস্টানদের একটা বিশ্বাস। খ্রিস্টানরা বলে এক আত্মা, তিনজন, এক আত্মা দিয়ে তিনজন। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহ এক আত্মা দিয়ে তিন। তারা বলে আত্মা, আল্লাহরও আত্মা আছে। তাহলে এখন আত্মা বানাইল কি? আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাও আছে। কত বড় পাগল আপনি একটু চিন্তা করেন, যে এক আত্মারে তিনজন বানাইছে। তার অর্থ হলো তার আল্লাহর সাথে বাকি দুইজনকে শরীক করে খোদার আসনে বসাইছে। এই জন্য তারা কাফির। কথা বল না কেন? ঠিক কিনা? তারা অবিশ্বাসী। কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। অবিশ্বাসী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা সফল কাম। যারা গায়েবের উপরে বিশ্বাস করে না তারা সফল কাম না। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে। ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আছে। কবর কি হবে দেখা যায় না কিন্তু কবর সত্য। মুনকার নাকির আসবে দেখা যায় না কিন্তু সত্য। কিরামান কাতিবিন দেখা যায় না কিন্তু সত্য। আজরাইল দেখা যায় না, ফা ইন্নাহু মুলাকিকুম, আজরাইল আপনার সাথে মুলাকাত করবে। দেখা যায় না কিন্তু আসবে, সেটা সত্য। কথা ঠিক আছে না? এখান থেকে বুঝুন কোরআনে আল্লাহ কত চমৎকার বলছেন। আল্লাহর একটা কালামের সাথে আর একটা কালামের কোনো দ্বন্দ্ব পাবেন না। আমাদের সারা জীবনে কথার ভিতরে প্রথম কথায় শেষ কথার সাথে দ্বন্দ্ব হয় না ভাই? প্রথম মতের সাথে শেষ মতের সাথে আমাদের মিল থাকে না, কিন্তু কোরআনের প্রত্যেকটা কালামের ভিতরে কোনো দ্বন্দ্ব পাবেন না। ফাইন্নাহু মুলাকিকুম হাবিব, উম্মতকে বলে দেন এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, কথা বলবে। বন্ধু মনোযোগ দিবেন, এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, তাকে নিয়ে চলে যাবে। তার মানে মালাকুল মউতকে দেখা গেল না কিন্তু সত্য। রোগীর সামনে থেকে ডাক্তার নিয়ে গেল, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে গেল। হাজার হাজার গার্ডের মধ্য থেকে প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ সৈন্যদের মাঝ থেকে সেনাপ্রধানকে নিয়ে গেল। ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না।
সত্য বিশ্বাস করতে হবে। আখিরাত আমাদের জীবনে আসবে, কিন্তু দেখা যায় না, বিশ্বাস করে মেনে নিতে হবে। এটার নাম গায়েবের উপরে বিশ্বাস করা। আমাদের নবীর আগে বহু নবী এসেছিলেন, কিন্তু দেখা যায় না নবীরা আসছিলেন, বিশ্বাস করা লাগবে। নবীদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছিল, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন উপরে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। কাজী নজরুল বলল, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? যেই রব্বুল আলামিন মহাসমুদ্রের একটা নীল তিমিকে প্রত্যেক দিন 110 মণ খাবার খাওয়ায়, সেই রব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত খাবার খাওয়াইতে পারে কি পারে না? সুদ খায় কারা? যারা সুদ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। কথা ক্লিয়ার? যারা ঘুষ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। যারা রাষ্ট্রের টাকা চুরি করে জনগণের হক মেরে দেয় তারা আল্লাহতে বিশ্বাসী না। জোরে বলেন, জোরে বলেন। তারা আল্লাহতে বিশ্বাসী না। একটা কথা মনে রাখবেন, আপনার বরাতে যেই কয়টা ভাতের দানা আছে আপনি সে কটাই পাবেন। একটা বেশিও পাবেন না, কমও পাবেন না। কি ঠিক আছে না ভাইজান? এই বিশ্বাস আছে না আপনাদের? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন। এই যে শোনেন, বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেল তখন আমি একটা রিপোর্টে পাইছি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছে। কম হতে পারে, বেশি হতে পারে, যে যা হোক ধরেন 50,000 কোটি। 50,000 কোটি টাকার সম্পদ তার ছিল মরণের সময়। আচ্ছা বলেন, সে প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খাইলেও খাইতে পারত? সে প্রত্যেক দিন একটা হাতি জবাই করে খাইলেও খাইতে পারত? কিন্তু সুযোগ আছে? ফ্যাট আল্লাহ দিয়ে দিছে মাত্র 1.25 সেরও না, আধা সেরও না, 1 পোয়া চালির ভাত 3 বেলা খাবেন। তো খাচ্ছেন, আপনি খাবেন তো খুব কষ্টে খাইতে হয়। তারপরে খাওয়া শেষ হয়ে গেলে এরপরে মাপ চান, আর পারতেছি না ভাই, মাপ চাই। এই সামান্য একটা ফ্যাটের লেগে মানুষ কত মানুষের হক মেরে দেয়। আপনি চিন্তা করতে পারছেন এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? আহা, আপনি খালি একটু চিন্তা করেন যে এরা কত বড় বোকা, যে সামান্য একটা ছোট্ট পেটের জন্য কত মানুষের হক এরা মেরে দিবে। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছি, বুঝে যাবেন। তার অর্থ হচ্ছে সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো হাই হতাশ করে না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো হক মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা সুদ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা ঘুষ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা জমি মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো অর্থ মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো কখনো আল্লাহর আইনের বাহিরে যায় না। আল্লাহ কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় নাটোরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিবেন। কাজী নজরুল খুবই চমৎকার কথা লিখে গেছেন। আল্লাহতে
পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক মাসে তিনি ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। ৬,০০০ দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়্যিদুনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদ নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। খুবই দুর্বল ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রাসূল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফারসি, কি জন্য আপনি এভাবে কাঁদেন আপনার বিদায়ের সময়? সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রাসূলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রাসূলের এলেমের ওয়ারিশ। আমার সালমান ফারসি বলতেছিলেন, কোন সম্পদ রাসূল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রাসূল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক জুমাতে প্রত্যেক মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝায় দিত, তাহলে আমার দেশের সিটারি বাটপানি চুরি বাটপানি হতো না। বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসের শেষে জুমাতে এসে বুঝাই যে এই মাসে এটা বরাদ্দ ছিল, আমি অমুক জায়গা গরিব মানুষের এই বরাদ্দ করে দিয়ে দিচ্ছি। অতদিন তো নামাজই হবে না, মূর্তিই বানিল। ঠিক আসতে কোন কোন জোরে বলে হিসাব করি তো বানিল। তো নামাজ পড়বে কোন সময়? উচিত কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ঠিক আছে না ভাই? ডাল ভাতে কুটুম বেজার, কুটুম আত্মীয় স্বজন ডাল ভাত দিলে খুব বেজার। আত্মীয় স্বজন বানিয়েছি ডাল খেতে। আর গরম ভাতকে যদি বিলাইয়ের সামনে গরম ভাত দেন তো খুব স্যাদ খাই। আমি কি গরম ভাত খেয়েছি? চিল্লে ফল না করবে। আর উচিত কথা বললেই মা ওইসব বেজার হয়ে যায়। বলে মা ওইসব কেমনে বেজার হয়? দেখবেন নিজের মেয়ের বেলায় 16 আনা, কিন্তু আর একজনের বেলায় 9 আনা। বুঝতে পারছেন? বিরাট সমস্যা। মা যদি ঠিক থাকে তাহলে মাইয়া ঠিক থাকে। মা যদি ধমক দেবে, এই মেয়ে তোর শাশুড়ি তোর মার মতো, আমি তোর মা, তোর শাশুড়ি তোর মা, যা খেদমত করবি, কথা শুনবি, ধমক দিল মেনে নিবি, তাহলে আর সংসার নষ্ট হয় না। মা ওইসব তিনি শিখলেন যে আমার মেয়ে দিছি কি কামলা খাটার জন্য, কামের বেডি হওয়ার জন্য মেয়ে দিছি। বেডি এখান থেকে উস্কানি দেয়,
ওদিকটা বৌমা খুব লালাপ দিয়ে উঠে, হ্যাঁ আমার মা তো ধমক দিয়ে বলছে, ঠিক আছে, কিন্তু উচিত কথা বললে মাই বেজার হয়ে যাবে, বুঝছেন? কথাটা শুনবে যে লেখছে ভালোই লেখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? শীতে কি চলে যাবেন? বসে থাকার দরকার আছে না? জানার প্রয়োজন। আর যারা বেশি শীতে চারপাশে ঘুরতেছেন ঘুরেন। আবার অনেকে চিন্তা করে না বিড়ি বুড়ি টান দেই, শরীরে হিট করি না। বিড়ি শীতের সময় বিড়ির টান বাড়ে, খুব বিড়ির টান বাড়ে। যারা নেশা বিড়ির নেশা করে তারা এই 10টার জায়গায় 20টা খায়, চিন্তা করে আরো হিট করে। আমি একদিন বাথরুমে ঢুকছি, এই পাবলিক টয়লেট, তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করিস না, খালি বিড়ির গন্ধ কয়। হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতায় বয়ে বয়ে বিড়ি টানছে। আমাকে বাথরুমে বয়ে বিড়ি টানে কেন? বিড়ি টানার জায়গা তো অনেক জায়গায় আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, গাছের নিচ আছে, কত জায়গায় তো আছে। হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারতেছেন? হেতারে বিড়ি ধরে ফেলছে, বিড়ি হেরে ধরে নাই, হেই বিড়ি হেরে ধরে ফেলছে। কত কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। আল্লাহু আকবার। কত জাতের মানুষ দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। চিন্তা করলে আপনি শুধু গবেষণা করেন যে আল্লাহ তুমি কত বড় কারিগর, কত সুন্দর করে দুনিয়া তুমি কত জাতের মানুষ দিয়ে সাজাইছো, কত মনের। আপনি এখানে আমরা যতগুলি মানুষ আছি, একজনের চেহারা সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, ঠিক আছে না বাপ? এই কারিগর কে? এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে। আল্লাহ বলে, হুজুর কারণ কি? মেহেশ্বর আল্লাহ এই চেহারা দিয়ে আপনাকে উঠাবে, এই চেহারা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠে বিচার করবে। করিমের ছেলে রহিম, রহিমের ছেলে জব্বার, অধিকাশ, কেউ কারো চেহারার সাথে মিল হবে না। সেদিন সবাই দেখে দেখে চিনবে, এটা আমার জব্বার, আমার ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, সেজো ছেলে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আত্মীয়। চিন্তা করতে পারছেন যে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আল্লাহর সৃষ্টির পরিক্রমা আপনি গবেষণা করলেই মাথা হেঁট হয়ে আসবে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আপনার দলিল খোঁজা লাগবে না, তো আপনাকে বুঝাইতে হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি तमाम সৃষ্টির ভিতরে যাহা আছে তুমি এটা নিয়ে গবেষণা করতে থাকো। এটার নাম কি? জোরে বলে। এর ভিতরে ঘিরান কে দিছে? আল্লাহ। এটার এক ঘিরান, এটার আর এক ঘিরান, এটার ভিতরে আর একটা ঘিরান। কি আল্লাহ ইচ্ছা করলে কি এক কোয়ালিটি বানাইতে পারতেন না? তিনটাতে 3 কোয়ালিটি বানানোর কারণে এটা দেখতে সুন্দর লাগে। তিনটে ঘিরান। আপনি একটু গবেষণা করেন যে রব্বে করিম আপনাকে 3 ধরনের 3টে ফুলের ভিতরে 3টে ঘিরান দিলেন, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়। নাটোরবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সালমান ফারসি কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা আমার কত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর কি জমা হয়েছে? হুজুর সালমান ফারসি বললেন, আমার মাথার একটা পাগড়ি, একটা আবা। এটা চিনিস না? হ্যাঁ, আমি চিনির বিরুদ্ধে আন্দোলন লাগিয়েছি, খাবোই না, চিনি না খাওয়াই ভালো। এটা যত বেশি খাবেন তত জ্বালা। আপনাদের তো আবার সুগার মিল আছে। আমার ফরিদপুরেও আছে মধুখালী, নাম মধুখালী কিন্তু মধু নাই। পাশে বোয়ালমারি কিন্তু বোয়াল নাই। এরপর যে বাংলা জীবনে জোড়া লাগে নাই। শালতা, একটা থানার নাম আছে শালতা। এর 2টে গ্রাম আছে, একটা গ্রামের নাম গোড়াদা আর একটা গ্রামের নাম 10,000। একজনের বউ গোড়াদার থেকে 10,000 চলে গেছে। বেটা থানায় যে মামলা লিখতে গেছে, স্যার লেখেন গোড়াদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা চাই হয়েছে, বুঝছে কস না? না বুঝছে কস কি কস?
স্যার লেখেন ঘোড়াঘাট থেকে বউ ফেলাইছে 10,000 আমার সাথে কি করিস স্যার বউ তো আমারটা গেছে আপনারটা তোর গেছে লেখেন ঘোড়াঘাট থেকে বউ ফেলাইছে 10,000 হ্যাঁ 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল কেউ দেখলো না কেন গ্রামের নাম 10,000 তা তো কবি যে গ্রাম 10,000 কত জাতের মানুষ একসাথে বলি আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কি জমা হয়েছে দেখেন, একটা পাগড়ি কয় কোটি টাকা দাম, জোরে বলেন। রূপপুরের বালিশের দাম কত ছিল? রূপপুরের একটা বালিশের দাম কত ছিল? না 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 7,000 কত দাম? একটা বালিশের দাম 60,000। কি সুরের সুর দেশে সুর, বাপরে বাপ 14 গোষ্ঠী সিটা। একটা বালিশের দাম 60,000, একটা আতরের দাম বলে 12 লাখ টাকা। হাই হাই, চিন্তা করেন আপনি। প্রিয় উপস্থিতি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেম ওলামারা যে আবা গায়ে দেয় দেখবেন, এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল। আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা পানির মানে আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা, কত হাজার কোটি টাকার সম্পদ। একটু চিন্তা করেন, মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন। এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফার্সি কাঁদতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি কাঁদবেন না। সালমান ফার্সি বললেন, দেখো, আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্তগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। আমার লাঠি, আমার কাঠের বাসন প্লেটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, হারুন কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো, যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলো, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা, তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাছুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে।
পরে মুসা আলাইহিস সালাম বলেন, বনী ইসরাঈল, তোমরা যদি মাপ চাইতে চাও তাহলে ছুরি হাতে নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে, শাস্তিও নিবে, তওবাও করবে। কিন্তু আল্লাহ, আমরা যত অপরাধী করি আল্লাহর কাছে মাপ চাইলে আমাদের রসুলের কারণে আল্লাহ আমরা মাফ করে দেয়। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এক জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে। 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রাসূলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ। নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে মদিনার দাম বাড়ছে। একটা কথা আজকে ভুল মনে রাখবেন, শুনে রাখবেন। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানের রাসালাতটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, নিজের কলিজার ভিতরে ভরে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? তো মনোযোগ দিন। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না। বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয় তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকু সহ জান্নাতে চলে যাবে। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জায়গাটুকু জান্নাতের অংশ, ওই জায়গাটুকু রাসূলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। এই জন্য হাজিরা এখানে দোয়া করার জন্য পাগল করা হয়েছে। আমি এক হাজি, ইন্ডিয়ান হাজি, মানে কোথায় কেরালা ফেরাল্লা হবে, তার এই অত কিছু বুঝে না আর কি। ও মুসলমান তো ধর্মকর্ম সম্পর্কে ওই অঞ্চলে তেমন একটা হয়তো বুঝ নাই। আমার কাছে এসে বলতেছে জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহটা কোথায়? তো রিয়াজুল জান্নাহ তো ঢুকছে, বলতেছে কোন জায়গা? তো আমি দেখালাম এই রওজা শরীফের এই অংশ থেকে আল্লাহর হাবিবের এই মিম্বার শরীফ পর্যন্ত পুরাটা রিয়াজুল জান্নাহ। সে আল্লাহর হাবিবের মিম্বার শরীফ দেখে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আহা, আমার কি বুলন্দ নসিব যে আমার জীবনের সেই হিন্দুস্তান থেকে সে আমি রসুলের মিম্বর দেখতে পারতেছি, আমি এখানে নামাজ পড়তে পারতেছি। সে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমার বারবার জড়ায় ধরতেছে, হুজুর আপনি আমার দেখাই দিয়েছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া। পরে বের হয়ে এসে আমার সে খাওয়াবেই, সে খাওয়াবেই অনেক কিছু। বলছে না, খাওয়াইতে হবে না, আলহামদুলিল্লাহ আপনার দেখাই দিতে পারছি। সে মানে পাগল পড়া হয়ে গেছে যে আমি রসুলের রিয়াজুল জান্নাহ দেখছি, আল্লাহর নবী এখানে নামাজ পড়তেন, এটা আমি দেখছি। একসাথে বলবেন আল্লাহ। এটা ভালোবাসা, যেটা বলে এটা কি? হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। আচ্ছা বলেন তো, রসুলের ভালোবাসায় একটা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। সহিহ বুখারীর হাদিস, উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, একটা মরা কাঠ জেতা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য হুব্বে রসুলটাকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। যারা ছোট করে দেখে, আমি মনে করি এরা হয়তো বুঝে না, অথবা তাদের আকলের অভাব আছে। আপনি হুব্বে রসুলকে কি করে ছোট করে দেখবেন যে রসুলের ইশকে বিরহ বেদনাতে একটা মরা কাঠ আল্লাহ জিন্দা করাই দিবে। তো মরা কাঠ যদি জিন্দা হয় তাহলে মানুষের মরা দিল জিন্দা হতে পারে না? হ্যাঁ, এই জন্য হযরত বেলাল জিন্দা হয়ে গিয়েছিলেন, হযরত ওয়াসিল কারনী জিন্দা হয়ে গিয়েছিলেন, মালিক ইবনে সানানা জিন্দা হয়েছিলেন, গাসলুল মালাইকা হানজালা জিন্দা হয়েছিলেন। যার কারণে উহুদের যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে শাহাদাতের লিপসাতে গোসলবিহীন অবস্থায় নাপাক হালতে, জুনুবি হালতে তিনি গিয়েছিলেন। আল্লাহু আকবার। মাসালা দেখেন নাই, রসুল দেখে চলে গেছে। মাসালা দেখেন, দলিল খুঁজতে যায়নি, আবেগের কারণে মহাব্বতে চলে গেছে। এই জন্য কিছু বিষয় আছে যেগুলোর উপর কলম ধরতে হয় না। দুরূদ শরীফ আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন।
আমরা যে মিলাদ পড়ি, মিলাদে রসুলের দুরুদ পড়ি, সালাম পড়ি, ভালো না লাগলে চুপ থাকেন, বিরোধিতার দরকার নাই। এখানে কলম ধরেন না, কথা বলেন না কেন, ঠিক কিনা? এখানে কলম ধরেন না, এখানে চুপ থাকেন, ফতোয়া দিয়েন না, আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনি চুপ থাকেন, দরকার আছে। কেন একটা বুঝতে হবে, আমরা আল্লাহ পেয়ারা মেহবুবের শানে দুরুদ সালাম পাঠ করি। এখানে আপনার ফতোয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন, ফতোয়া দিবেন না। কিছু বিষয় আছে দিতে গেলে আপনি হয়তো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবেন, যেই পেরেশানি আপনাকে আর কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। কিছু বিষয় যে চুপ থাকতে হয়। ইমাম মালিক আল্লাহু আকবার হজ শেষ করে বলেন মদিনাতে আমি 8 দিন। এই বছর তো প্রচন্ড গরম গেছে, আমার চোখের সামনেই আহা আরাফাতের মাঠে হাজি মরে গেল, ছটফট করতে করতে মরে গেল, মানে হিট স্ট্রোকে সহ্য করতে পারে না, মারা গেল। আর একজন হাজি কোনো রকম মিঠু মিঠু জান আসতেছে যাচ্ছে, তো আমি ঠান্ডা পানিটা নিয়ে গেলাম, দিলাম, মাথায় ঢাললাম। আরো লোকজন অনেক আসছে, এটা ক্যারাবিয়ান আর কি, মিশরি সম্ভবত হবে। তো পরে ডাক্তার আসছে অনেক পরে, তো ডাক্তার তো এই আঞ্চলিক ডাক্তার, তো আসার পরে স্যালাইন দিয়ে রাখলো। আমরা বললাম যে হসপিটালে নিয়ে যান। তা বললো যে এই মুহূর্তে নেওয়ার সুযোগ নেই, মাগরিবের পরে যখন হাজি চলে যাবে মুজদালিফার দিকে তারপরে নিতে পারবো। এই মুহূর্তে এত লক্ষ মানুষের ভিতরে অসম্ভব, আমরা নিতে পারবো। অনেক হাজি এবছর গরমেই মারা গেছে, আল্লাহ গরমেই হাজি মারা গেছে। প্রিয় উপস্থিতি, মদিনাতুল মুনওয়ারাতে 80 বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোন মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব হুজুর আছেন। পৃথিবীর কোন মা ইমাম মাহদির আগে ইমাম মালিকের মতো কোন আলেম আর জন্ম দিতে পারবে না। পৃথিবীর 4 আলেমের নাম মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি নিজে এবছর লাইভ করে ভিডিও করে মানুষকে দেখাইছি। দেখো, যারা মাযহাব মানো না তোমরা শুনে নাও। তোমরা যতই লা মাযহাব করে চিল্লা ফাল্লা করো, কিন্তু মদিনার নবীর মসজিদে সাহাবায়ে কেরামের নামের পরে এই 4টা মাযহাবের ইমামের নাম সুন্দর করে লেখা এবং সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার এই ফেসবুক আইডিতে লাইভও আছে, এখনো আছে। এই উপস্থিতি মনোযোগ দিবেন, নাটোরবাসী ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে কখনো একটু থুতু নিক্ষেপ করেন নাই। আপনি ভালোবাসা কেমনে দেখেন, কেন বিরোধিতা করবেন? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, বাবারে আমরা পৃথিবীর কোনো ক্ষমতার জন্য দাঁড়াই না, মানুষ দেখানোর জন্য দাঁড়াই না, টাকার লোভেও দাঁড়াই না, অর্থের জন্য দাঁড়াই না, দুনিয়ার ক্রেডিটের জন্য দাঁড়াই না, আমরা শুধুমাত্র রসুলের সম্মানের জন্য দাঁড়াই। আর কোনো উদ্দেশ্য নাই। আমরা বিশ্বাস করিও না যে রসুল এখানে বসে রয়েছে, কি কথা বল না কেন? আমরা শুধু রসুলের ইজ্জতের জন্য দাঁড়াই। আপনি বিরোধিতা করতে পারেন, আপনাকে ছেড়ে দিলাম, আপনার জবানের স্বাধীনতা আছে, কাজের স্বাধীনতা আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিসের বিরোধিতা করতেছেন। আপনি রসুলের তাজিমের বিরোধিতা করতেছেন। আপনি কিসের বিরোধিতা করেন? রসুলের তাজিমের বিরোধিতা করেন। তো যদি বলেন বেদাত, তাহলে বলেন ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরল না, এটা বেদাত, আপনি প্রমাণ করেন। যদি বলেন বেদাত, তাহলে ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলে নাই, 80 বছর একটা সেকেন্ডের জন্য জুতা পরে নাই। আমরা 8 দিন জুতা ছাড়া থাকতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। আর এই ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 আলেমের এক আলেম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। ইমাম মালিকের লেখনের উপরে কলম ধরার মতো কোন আলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। 4 আলেমের এক আলেম। জীবনে 80 বছরে মদিনার হাউদের ভিতরে কখনো জুতা পরেন নাই।
থুতু নিক্ষেপ করেন নাই, পেশাব পায়খানা ছাড়েন নাই। আপনি জানেন কত বড় আদব? আল্লাহু আকবার, তাজিমে রাসূল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনি পছন্দ না হলে করার দরকার নাই, কিন্তু বিরোধিতার দরকার নেই ভাই, কথা ঠিক আছে না? আপনি তাজিমের বিরোধিতা করেন না। 80 বছর জিজ্ঞেস করা হলো ইমাম মালিক কোন দলিলে, উনি কোরআনের কোনো দলিল দেন নাই, হাদিসেরও দলিল দেন নাই, উসুল সাবমিট করেন নাই, কোনো উসুল দেন নাই। উনারা তো উসুল প্রণেতা। আল্লাহু আকবার। শরীয়তের উসুল বুঝতে পারতেছেন? আমি কোরআন থেকে কিভাবে দলিল আনবো, হাদিস থেকে কিভাবে দলিল আনবো, সেই উসুল উনারা লেখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। উনারা উসুল লেখছেন, সে উসুল প্রণেতা। তিনি পর্যন্ত কোনো উসুল দেন নাই, একটা উসুল দিছেন, এ আল্লাহর বান্দারা, যেই মাটির ভিতরে রসুল ঘুমা সেই মাটির উপরে আমি কি করে জুতা পরবো, যেই মাটির নিচে রসুল ঘুমা সেই মাটির ভিতরে আমি পায়খানা পেশাব কেমনে করব, যেই মাটির ভিতরে রসুল ঘুমা আমার এই থুতু সেই মাটির উপরে কেমনে ফেলাবো। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। না না বলেন বলেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি আসছেন, আমরা স্বাগতম জানাই। আল্লাহ হায়াতে আমলে যেন আল্লাহ বরকত দেন, সকলে বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ এসে বসে আমরা একটু দরুদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আজ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন। ইমাম মালিক 80 বছর, একসাথে বলেন কত বছর? 80 বছর। তাহলে এই তাজিমে রাসূলের বিষয়ে আপনার মতামত থাকবে সুন্দর, ব্যাখ্যা চমৎকার হতে হবে। বিরোধিতা যদি হয় তাহলে সেটা সাবলীল সুন্দর ভাষায় হতে হবে। এই জন্য এই বিষয়গুলি আমরা খুব অত্যন্ত বিচক্ষণার সাথে আমাদের কাজগুলি আঞ্জাম দিতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, মহল্লাবাসী, নাটোরবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি যে কথা কোরআনের যে আয়াতে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আমি সেই দিকেই ফিরে যাব। সময়ের স্বল্পতা, আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
গায়েবের উপর ঈমান আনা লাগবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি টিপতিরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাসে হচ্ছে আবার পৃথিবীতে সে কোনো পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব নিয়ে সে পৃথিবীতে আবার আসবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর আসার কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হলো বিশ্বাস। এই জন্য শোনেন, ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি আকীদা বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমল যাহা করবেন সেটা মঞ্জুরিয়াত আসবে। আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা 4 ইমামের আকীদা। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি। শুনলে খুশি হবেন, ইশকে রাসূলের কারণে ইমাম মালিকের সাথে আমার রাসূল 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আচ্ছা বলেন, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখা? কোন ভণ্ডকে নবী স্বপ্ন দেখা? নবী কোন ভণ্ডের সাথে সে কথা বলে না, কোন বেদাতির সাথে রাসূল এসে কথা বলতে পারে না। ইমাম মালিক তাজিমে রাসূলের বিষয়ে কত সতর্ক ছিলেন দেখেন। এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার পড়ার দরকার নেই। কেউ এখানে জোর করে কাউরে পড়ায় না, কথা ঠিক আছে না ভাই? কেউ কাউরে জোর করে পড়ায় না। যদি পছন্দ না হয় না করলে আপনার ইচ্ছা। কিন্তু আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমাদের দাঁড়াইতেই হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র স্রেফ আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? আল্লাহ রসুলের জন্য দাঁড়াই, অন্য কোনো উদ্দেশ্য। এখানে কোনো উদ্দেশ্য আর বাকি উদ্দেশ্য আমাদের থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না। অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। আমার যেহেতু আর একটা প্রোগ্রাম আছে, আমার সেখানে চলেই যেতে হবে, অতএব আমারও থাকার আর সুযোগ নেই। তারপরেও শেষ দুটি কথা, আখিরাতে আল্লাহর কাছে ফিরে যাও। কার কাছে? একসাথে বলে, জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ফিরে চলে যাব, অতএব পৃথিবীতে ন্যায় কাজ করবে। ন্যায়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হবে। দুনিয়াতে যারা অন্যায় কাজ করে কিয়ামতের ময়দানে ফেরাউন ও নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। একটা কথা মনে রাখবেন, আর শেষ করে দিচ্ছি। রাসূলের কাছে এক মহিলাকে ধরে আনা হলো। নবী বললেন, অপরাধ কি? বলে, হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর বিধানে তার হাত কেটে দিন। তো সাহাবে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মঞ্জুর করা যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন, এই সাহাবে কেরাম, আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার আগে যত নবী আসছিলেন, সব নবীর উম্মতরা শুধু ধ্বংস হয়েছে বেইনসাফি কাজ করার জন্য, অন্যায় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, স্বজন প্রীতি করার জন্য। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতাম, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ন্যায়, যেটা বলেন কি? আপনি ছেলে যদি অন্যায় করে, তো ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে হলে আর সালিশ দরবারের জন্য চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন, ওসি, ডিসি কিচ্ছু লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। বাবা, এগুলি বুঝতে হবে। আমরা ওয়াজ শুনে চলে যাই, কিন্তু ওয়াজ বুঝি না। ওয়াজ বাড়ি পর্যন্ত নিবে। একজন লোক যদি তার বোনের জমি বুঝাই না দেয়, যত বছর বুঝাবে না তত বছর সে হারাম খাবে। আর শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একটা কথা মনে রাখবেন, আমি যাহা বলে ক্লিয়ার করবো। অজু ছাড়া নামাজ হয়, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়, হালাল টাকা ছাড়া হজ কবুল হয়, হালাল টাকার জাকাত ছাড়া জাকাত কবুল হয়, হালাল খাবার বাদ দিয়ে কেউ যদি হারাম দিয়ে ইফতার করে তাহলে রোজা হয়। এটা যেমন হয় না, তো ঠিক হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত।
এখন আপনি হালাল খাবেন না হারাম খাবেন, খেয়ে যান কোনটা খাবেন। যদি হারাম খান তো অসুবিধা নেই, আদালতে রব্বে করিমের দরবারে